আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে থাকছে আশা কবিতার প্রশ্নের উত্তর। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আশা কবিতা লিখেছেন সিকান্দার আবু জাফর। আমাদের প্রথম প্রশ্ন, আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন? সিকান্দার আবু জাফরের আশা কবিতায় কবি দুইটি শ্রেণীর জীবনের কথা উল্লেখ করেছেন, উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণী। উঁচু শ্রেণীর মানুষেরা বিলাসিতার পেছনে ছোটে এবং সঞ্চয়ের জন্য সারা জীবন দুশ্চিন্তায় থাকে। অন্যদিকে নিচু শ্রেণীর মানুষ সরল নির্ভাবনায় জীবনযাপন করে। তারা অতিরিক্ত সঞ্চয়ের পেছনে ছোটে না, নিজের জন্য বেশি কিছু প্রত্যাশা করে না এবং অন্যের জন্য উদার থাকে। কবি এই নিচু শ্রেণীর মানুষের জীবন ভালোবাসেন কারণ তারা কঠোর পরিশ্রমী, স্বার্থপর নয় এবং তাদের মধ্যে এক ধরনের আন্তরিকতা ও মানবিকতা রয়েছে যা কবির দৃষ্টিতে সত্যিকারের সুখের উৎস। নিচু শ্রেণীর এই মানুষেরা কোনো দুশ্চিন্তা ছাড়াই জীবন কাটায়, তুচ্ছ আনন্দে তুষ্ট থাকে এবং প্রতিবেশীকে সহায়তা করে। কবি মনে করেন এই শ্রেণীর মানুষেরাই প্রকৃত সুখী কারণ তারা অর্থবিত্তের মোহে আবদ্ধ না হয়ে মানবিকতাকে প্রাধান্য দেয়। তাহলে আমাদের প্রথম প্রশ্ন গেল, আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। কবি মনে করেন বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমে। তোমার মতে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয়ু কমার কোনো সম্পর্ক আছে কি না? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে যে কবি সিকান্দার আবু জাফর তার আশা কবিতায় বলেছেন যে বিত্ত সুখের দুর্ভাবনায় মানুষের আয়ু কমিয়ে দেয়। কবি আসলে দুশ্চিন্তা এবং মানসিক চাপের ক্ষতিকর প্রভাবের দিককে ইঙ্গিত করেছেন, যা আধুনিক জীবনযাপনে অর্থের পেছনে ছুটতে গিয়ে মানুষ অনুভব করে। অর্থবিত্ত মানসিক চাপের সম্পর্কে কী হয়? বাস্তবিক অর্থে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয়ু সরাসরি সম্পর্কিত না হলেও আর্থিক চাপ, অনিশ্চয়তা এবং দুশ্চিন্তার দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। যেমন মানসিক চাপ, আর্থিক অনিশ্চয়তা, অতিরিক্ত সঞ্চয়ের চিন্তা এবং জীবনের বিলাসী লক্ষ্য অর্জনের জন্য দুশ্চিন্তা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে, যা বিষণ্ণতা, উদ্বেগ এবং এমনকি উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো শারীরিক সমস্যার কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী মানসিক চাপে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, ফলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। জীবনযাত্রার মান, আর্থিক সাফল্যের পিছনে ছুটতে গিয়ে অনেকে সঠিকভাবে বিশ্রাম নেয় না, সঠিক খাবার খায় না এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেয় না, যা আয়ু কমানোর অন্যতম প্রধান কারণ হতে পারে। এরপর বলতেছে অর্থের ইতিবাচক দিক। অন্যদিকে পর্যাপ্ত অর্থ মানুষের স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং মানসিক শান্তি অর্জনে সহায়তা করতে পারে, যা জীবনের গুণগত মান ও আয়ু বাড়াতে পারে। অতএব অর্থবিত্তের সাথে মানুষের আয়ু সরাসরি সম্পর্ক না থাকলেও আর্থিক চাপ এবং দুশ্চিন্তার প্রভাব আয়ু হ্রাস করতে পারে বলে ধারণা করা যায়। তার মানে কি, আমরা যদি নিজের স্বাস্থ্যের যত্ন না নেই, শুধু টাকার পিছনে ছুটতে থাকি, তাহলে কি হবে? আমরা অসুস্থ হয়ে যাব এবং আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারবো না। সেটাই কবি এখানে বোঝাতে চেয়েছে। আমাদের চারপাশে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট দেখা যায়। এগুলো সাধারণত ব্যক্তিগত, সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা থেকে উদ্ভূত হয়, যা নিচে কিছু সাধারণ দুঃখ কষ্টের ধরন এবং তা দূর করার জন্য সম্ভাব্য কিছু সমাধানের তালিকা দেওয়া হলো। বলতেছে আমাদের চারিপাশে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট দেখা যায়। এই দুঃখ কষ্টগুলো ব্যক্তিগত হয়, সামাজিক হয়, অর্থনৈতিক সমস্যা থেকে তৈরি হয়। নিচে মানুষের দুঃখ কষ্টের ধরন এবং তা কীভাবে দূর করা যায় তার সমাধান দেওয়া হলো। বলতেছে আর্থিক দুঃখ কষ্টের সমস্যা। অনেকেই বেকারত্ব, অর্থনৈতিক সংকট, ঋণের বোঝা বা পর্যাপ্ত আয়ের অভাবে ভুগছেন। সমাধান হচ্ছে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি, সহজ ঋণ সুবিধা, ক্ষুদ্র ঋণ কর্মসূচির প্রসার, কর্মসংস্থানের সৃষ্টির জন্য উদ্যোক্তা প্রকল্পের প্রণোদনা। তার মানে কি, আমাদের নিজেদেরই উদ্যোক্তা হতে হবে, হয়ে মানুষকে কর্মের ক্ষেত্র তৈরি করে দিতে হবে যেন মানুষ কাজ করতে পারে। তারপরে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগণ তৈরি করতে হবে, শিক্ষার সুযোগ বৃদ্ধি করে দিতে হবে, ঋণের সুবিধা দিতে হবে। এগুলো করলে কি হবে? আমাদের আর্থিক দুঃখ কষ্ট কমবে। এবার বলতেছে স্বাস্থ্যগত সমস্যা। অনেকেই পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পান না বা অর্থের অভাবে সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন না। কীভাবে সমাধান করা যাবে? বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দক্ষতার সাথে পরিচালনা এবং আরও চিকিৎসক নিয়োগ করতে হবে। স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির মাধ্যমে রোগ প্রতিরোধে প্রচারণা চালাতে হবে। তারপরে বলছে মানসিক চাপ ও বিষণ্ণতা। এটা সমস্যা কি? চাকরি, সম্পর্ক, আর্থিক সমস্যা এবং সামাজিক চাপের কারণে অনেকে মানসিক সমস্যায় ভোগে। কী কারণে মানুষের মানসিক সমস্যা হয়? চাকরি না থাকলে, নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি হলে,
আর্থিক সমস্যা হলে, সামাজিক কোনো সমস্যায় পড়লে তখন কি হয়, মানুষের মানসিক সমস্যা হয়। এটা থেকে কীভাবে সমাধান করতে হবে? এটা থেকে সমাধান পেতে গেলে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সিলিং সেবা সহজলভ্য করতে হবে। সমাজে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কর্মক্ষেত্রে এবং স্কুলে মানসিক স্বাস্থ্য সহায়তা কর্মসূচি চালু করতে হবে। তার মানে কি, আমরা যারা স্কুলে টিচার বা স্কুলে আমরা আসা যাওয়া করি, ওইখানে স্কুলে মানসিক স্বাস্থ্য সহায়তা কর্মসূচি চালু করলে, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সহায়তা কর্মসূচি চালু করলে মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা যাবে। স্বাস্থ্যসেবা কাউন্সিলিং সেবা সহজলভ্য করতে হবে, তাহলেই মানুষ এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে। এরপরে কি বলছে? ও আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গেল। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।